ইসলাম অনুযায়ী কারো জান্নাত ও জাহান্নাম যাওয়ার চূড়ান্ত ফয়সালা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। তবে কোরআন ও হাদিসে কিছু গুনাহ বা অপরাধ এমন ভাবে বর্ণনা করা হয়েছে যেগুলো তাওবা করা ছাড়া একজন মুসলিমও জাহান্নামের উপযুক্ত হতে পারে। নিচে এমন কিছু কাজের তালিকা দেওয়া হলো: শিরক, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করাকে ক্ষমা করেন না, কিন্তু এর নিচে যা আছে যা তাকে ইচ্ছা ক্ষমা করেন। সূরা নিসা আয়াত 48। কেউ যদি শিরক করে বা এবং তওবা না করে মৃত্যুবরণ করে তবে সে নিশ্চিত জাহান্নামী, মুনাফিক ও ভণ্ড মুসলিম। যারা মুখে মুসলিম কিন্তু অন্তরে কাফের তাদের সম্পর্কে কোরআনে এসেছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে। সূরা নিসা আয়াত 145। আল্লাহ বা রাসূলকে অপমান করে যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুরআন এবং দ্বীনের যে কোনো অংশকে বিদ্রূপ করে তা ঈমান নষ্ট করে দেয়। এর জন্য কেউ মৃত্যুবরণ করলে সে জাহান্নামী। জেনে বুঝে নামাজ ত্যাগকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মানে কাফেরদের মাঝে পার্থক্য হলো নামাজ। যে নামাজ ত্যাগ করল সে কুফর করল। তওবা ছাড়া গুনাহ করা, যেমন হত্যা, নিষ্পাপ কাউকে অন্যায়ভাবে, জিনা, বিয়ে ছাড়া যৌন সম্পর্ক, সুদ খাওয়া, মদ্যপান, আত্মহত্যা, মাতা-পিতার অবাধ্যতা, মুসলিমে মুসলমানদের প্রতি বিদ্বেষ পোষণ। তবে আল্লাহ তওবা কবুলকারী। কেউ যদি মৃত্যুর আগে আন্তরিকভাবে তওবা করে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিতে পারেন। অন্যায়ভাবে মুসলমান হত্যা, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তার প্রতিফল জাহান্নাম, সেখানে সে চিরস্থায়ী হবে। সূরা নিসা আয়াত 93। গীবত বা অপবাদ দেওয়া এবং ফিরকা সৃষ্টি করা। যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে, ফিতনা ছড়ায় ও মুসলমানদের সম্মানহানি করে তাদের জন্য কঠিন শাস্তির কথা এসেছে। উপসংহার: একজন মুসলমানদের উচিত নিজের ঈমান রক্ষা করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং সর্বদা তওবা ও ইস্তিগফার করা। কারণ কেউ মৃত্যুর আগে তওবা করলে আল্লাহ চাইলে তাকে ক্ষমা করতে পারেন।